হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। গীতা গ্রন্থে 18টি অধ্যায় আছে। তার প্রথম অধ্যায়টি হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এখন আমরা অর্জুন বিষাদ যোগে প্রবেশ করছি। বিষাদ কথার অর্থ হলো দুঃখ, যোগ কথার অর্থ হলো ভগবানের সাথে যুক্ত হবার উপায়। বিষাদ যোগ কথার অর্থ দাঁড়ালো দুঃখের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। অর্জুন দুঃখ পেয়ে কিভাবে ভগবানের শরণাগত হয়েছিলেন, তার সাথে যুক্ত হয়েছিলেন, তাই হলো অর্জুন বিষাদ যোগ। মানুষ জীবনে চলার পথে ঘাত প্রতিঘাতে প্রতিনিয়ত কতই না দুঃখ পায়। দুঃখের যেন শেষ নেই। সুখ যে পায় না তা নয়, কিন্তু সুখের কথা মানুষ প্রায়ই ভুলে যায়। দুঃখের কথাই মনে থাকে বেশি করে। দুঃখ মাত্রেই যে দুঃখ যোগ তা কিন্তু নয়। দুঃখ পেয়ে যদি কেউ আত্মহত্যা করে, দুঃখ পেয়ে কেউ যদি ঝগড়াঝাটি করে, দুঃখ পেয়ে কেউ যদি মারামারি করে, দুঃখ পেয়ে কেউ যদি পাগল হয়ে যায়, তাহলে সে দুঃখকে কিন্তু দুঃখ যোগ বলা যাবে না। সেটি হলো দুঃখ ভোগ। আর দুঃখ পেয়ে কেউ যদি দুঃখের কারণ অনুসন্ধান করে, কেন আমার এই দুঃখ হলো, কি করে এই দুঃখ দূর করা যায়, আর দুঃখ দূর করবার জন্য যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হয়, তাহলেই মানুষের সেই দুঃখকে বলা হয় দুঃখ যোগ। দুঃখ মানুষকে মহান করে তোলে, দুঃখ মানুষকে বড় করে তোলে,
দুঃখ মানুষের মধ্যে আত্মজিজ্ঞাসা জাগায়, দুঃখ মানুষের মনে ব্রহ্ম জিজ্ঞাসা জাগায়। দুঃখে মানুষ ভগবানকে স্মরণ করে। ভগবানের কাছে পৌঁছানোর জন্য যদি অনেকগুলি সিঁড়ি থাকে, তাহলে প্রথম ধাপটি হলো বিষাদ যোগ। মানুষ যতক্ষণ সুখে থাকে, আনন্দে থাকে, ততক্ষণ ভগবানকে ভুলে থাকে, ভগবানকে বিশ্বাস করতে চায় না। মনে করে আমি আয় করছি, উপার্জন করছি, তাই ভালো খাচ্ছি, তাই ভালো পড়ছি। ভগবান আবার কে? ভগবান টগবান বলে কিছু নেই। কিন্তু মানুষ যখন কোনো বিপদে পড়ে, টাকা পয়সা লোকজন দিয়ে যখন বিপদ দূর করা যায় না, তখন ভগবানকে ডাকে, হে ভগবান রক্ষা করো। যখন কোনো রোগে ভোগে পড়ে, ডাক্তার বুদ্ধি দেখিয়ে কোনো উপায় করতে পারে না, তখন ভগবানকে ডাকে, ভগবান রক্ষা করো, তোমার পুজো করব, নাম করব ইত্যাদি। অর্জুন কেন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন? অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে পাণ্ডব কৌরব উভয় পক্ষের সৈন্যের মাঝে দাঁড়িয়ে দেখলেন যে যুদ্ধ করতে এসেছে তার আপনজনেরা, কেউ দাদা, কেউ ভাই, কেউ কাকা, কেউ জ্যাঠা, কেউ মামা, কেউ শালা, কেউ শ্বশুর, কেউ পুত্র, কেউ বা পুত্র তুল্য, কেউ প্রিয় বন্ধু, কেউ বা পরম পূজনীয় আচার্য বা পিতামহ ইত্যাদি। এই আপনজনদের মারলে তার পাপ হবে, তার কুলনাশ হবে, কুল নরকগামী হবে, তাদের অন্তরে দুঃখ হবে। ত্রিভুবনের রাজত্ব পেলেও, শত্রুশূন্য রাজ্য পেলেও অর্জুনের মনে যে দুঃখ হবে, সে দুঃখ দূর হবে না। যাদের নিয়ে অর্জুন রাজ্য ভোগ করতে চায়, সুখ ভোগ করতে চায়, তারাই তো ধন ও প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে এসেছে। তাদের না মেরে অর্জুন যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। তারা যদি সবাই যুদ্ধে মারা যায়, তবে কাদের নিয়ে সে সুখ ভোগ করবে? নিজের কুলের বালক, বৃদ্ধ, যুবকরা সবাই যদি মারা যায়, তবে পূর্বপুরুষদের পিণ্ড তর্পণ দেবার জন্য, তর্পণ করবার জন্য কেউ থাকবে না। কুল ও নারীরা ভ্রষ্টাচারী হবে, বিপদগামী হবে, কুল নরকগামী হবে, অধপতিত হবে। এই সব কথা ভেবে অর্জুনের মন ব্যাকুল হয়ে উঠল, বুদ্ধি স্থির থাকলো না, হাত পা অবশ হয়ে এলো, অঙ্গ কাঁপতে লাগলো, হাত থেকে গান্ডীব ধনু খসে পড়ল। অর্জুন তখন কর্তব্য অকর্তব্য বুঝতে পারলেন না। অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হলেন আর বললেন, হে ভগবান, আমি তোমার চরণে শরণাগত হলাম, আমাকে সঠিক পথ দেখাও, উপদেশ দাও। তাই এই অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোকের বক্তা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নন, বা ভক্ত অর্জুনও নন। প্রথম শ্লোকের বক্তা হলেন ধৃতরাষ্ট্র। এখন আমরা ধৃতরাষ্ট্রের পরিচয় একটুখানি জেনে নেব। কুরুবংশের একজন রাজা ছিলেন শান্তনু মহারাজ। তার রানী ছিলেন সত্যবতী তথা মৎস্যগন্ধা। শান্তনু রাজা এবং সত্যবতীর দুই পুত্র ছিল, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ গন্ধর্ব রাজার সঙ্গে যুদ্ধে নিহত হয়। বিচিত্রবীর্য সিংহাসনে বসেন। শান্তনু রাজার স্ত্রী গঙ্গার গর্ভজাত সন্তান হলেন ভীষ্মদেব। এই ভীষ্মদেব কাশীরাজের কন্যা অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিয়ে দেন। কিন্তু অল্পদিনের মধ্যেই যক্ষা রোগে বিচিত্রবীর্যের মৃত্যু হয়। সত্যবতীর আদেশে এবং ভীষ্মদেবের ইচ্ছায়
সত্যবতীর কুমারী অবস্থার সন্তান ব্যাসদেব বিচিত্র বীর্যের স্ত্রীদ্বয়ের গর্ভে সন্তান উৎপন্ন করেন কুরুবংশ রক্ষা করবার জন্য। অম্বিকার গর্ভজাত সন্তান হলেন ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভজাত সন্তান হলেন পাণ্ডু। ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হয় গান্ধারীর। ধৃতরাষ্ট্রের 100 পুত্র এবং একটি কন্যা। পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ হলেন দুর্যোধন এবং কন্যার নাম দুঃশলা। এই দুঃশলার সঙ্গে বিয়ে হয়েছিল সিন্ধু দেশের রাজা জয়দ্রথের। পাণ্ডু বিয়ে করেছিলেন কুন্তী দেবীকে এবং মাদ্রীকে। পাণ্ডুর 5টি পুত্র ছিল, তারা হলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। তিনি শুধু বাইরের দৃষ্টিতেই অন্ধ ছিলেন না, অন্তরের দৃষ্টিতেও তিনি অন্ধ ছিলেন। ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন শিশুবেলায় ভীমকে মারবার জন্য বিষ খাইয়ে জলে ফেলে দিয়েছিলেন। পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারবার জন্য যতুগৃহে আগুন লাগিয়েছিলেন। পাশা খেলায় যুধিষ্ঠির হেরে গেলে দুর্যোধন তার ভাই দুঃশাসনকে দিয়ে রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন। এই সব অপকর্মের কথা জেনেও ধৃতরাষ্ট্র কখনো পুত্র দুর্যোধনকে শাসন করেননি, শোধরাবার চেষ্টা করেননি, বরং পুত্র স্নেহে সব কিছু নীরবে মেনে নিয়েছেন। তাই তিনি ছিলেন পুত্র স্নেহে অন্ধ, অন্তরেও অন্ধ, বাইরেও অন্ধ। তাহলে পুত্র কন্যা তারা যদি বিপদগামী হয় কখনো, তাহলে পিতামাতার কি কর্তব্য? পিতামাতার কর্তব্য হলো তাদের শাসন করা, তাদের সংশোধন করা, তাদের সঠিক পথে চালনা করা। মানুষ বাইরের চোখে না দেখতে পেলেই যে শুধু অন্ধ হয় তা কিন্তু নয়। মানুষের তৃতীয় নেত্র আছে, জ্ঞান নেত্র। এই তৃতীয় নেত্রের সাহায্যেও দেখা যায়। আসুন এ প্রসঙ্গে আমরা একটি কাহিনী আস্বাদন করি। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীধাম বৃন্দাবনে লীলা খেলা করছিলেন, তখন বৃন্দাবনে একজন ভিক্ষুক বৈষ্ণব বাস করতেন। তিনি ছিলেন অন্ধ। তিনি ভিক্ষা করতেন, ভগবানের ভোগ লাগাতেন আর প্রসাদ পেতেন। তিনি যখন ভজন করতেন, জপ ধ্যান করতেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা, বাল্যলীলাগুলি ফুটে উঠত তার হৃদয়ে। তিনি দেখতেন বালক গোপাল কেমন করে দধি চুরি করে খাচ্ছে, কেমন করে বাছুরের লেজ ধরে দৌড়াচ্ছে, কেমন করে বিশ্বরূপ দেখাচ্ছেন মাকে মুখের মধ্যে, কেমন করে পুতনাকে বধ করছেন ইত্যাদি। তো তিনি একদিন হাঁটতে হাঁটতে গর্গাচার্য মুনির আশ্রমে গেলেন। মুনিবরকে ভক্তিভরে প্রণাম করলেন। গর্গাচার্য মুনি জিজ্ঞাসা করলেন, হে বৈষ্ণবজি, তোমার আগমনের কারণ কি? বৈষ্ণবজি বললেন, হে মুনিবর, শুনেছি বৃন্দাবনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না। হে মুনিবর, আপনি যদি কৃপা করে আমাকে দৃষ্টিশক্তি দান করেন, তাহলে সেই ভগবানের লীলা খেলা দুচোখ ভরে দেখতে পেতাম। গর্গাচার্য মুনি একটু ধ্যানমগ্ন হলেন। তারপর বললেন, হে বৈষ্ণবজি, আপনি কি সত্যিই কিছু দেখতে পান না? সত্যিকারে বলুন তো, ভজনে বসলে কি আপনি ভগবানের লীলা হৃদয়ে দেখতে পান না? বৈষ্ণবজি বললেন, হে মুনিবর, ভজনে বসলে আমি হৃদয়ে ভগবানের লীলা দর্শন করি, কিন্তু সেগুলি কি সত্যি? আমার দর্শন কি সত্যি? গর্গাচার্য মুনি বললেন, হ্যাঁ বৈষ্ণবজি, আপনি যা দেখেন সব সত্যি। বাইরের দৃষ্টি দিয়ে কি করবেন বলুন? এই রূপ, রং, রসে ভরা বাহ্যিক পৃথিবীকে দেখলে ওই অন্তরের দেখায় বিঘ্ন ঘটবে। বাইরের রূপ,
বাইরের সৌন্দর্যে দৃষ্টি পড়বে, তাই অন্তরের দৃষ্টিতেই দেখুন আপনি অন্ধ নন। তাহলে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ আজ আমরা শুরু করলাম। আমরা আস্বাদন করলাম অর্জুন বিষাদ যোগের প্রথম পর্ব। এর পরের দিন আমরা পরের অংশ আবার আলোচনা করব। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরম গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিতং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।